বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে আসি তখন আমি অনেক স্বপ্ন নিয়ে আসি, এখানে একটা সুষ্ঠু সুন্দর পড়াশোনার পরিবেশ পাওয়ার আশায় আসি। কিন্তু আমি এখানে এসে দেখি আমার থাকার জায়গাটাই নেই। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণের দাবিতে। আপনারা জানেন যে এটা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, অথচ আপনারা জানি না অবগত আছেন কিনা এখানে একটা মেয়ে যে পড়তে আসবে তিনি তৃতীয় বর্ষেও যে সিট পায় না, এরকমও আছে। শুধুমাত্র রোকেয়া হলে দেখা যায় যে দ্বিতীয় বর্ষের ভিতরে সিট হয়ে যায়, কিন্তু অধিকাংশ হলেই তৃতীয় বর্ষে যেও এমনকি চতুর্থ বর্ষতেও সিট পাওয়া যায় না। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে আসি তখন আমি অনেক স্বপ্ন নিয়ে আসি, এখানে একটা সুষ্ঠু সুন্দর পড়াশোনার পরিবেশ পাওয়ার আশায় আসি। কিন্তু আমি এখানে এসে দেখি আমার থাকার জায়গাটাই নেই। আমাকে দৌড়াতে হয় আজিমপুরে ফার্ম গেটে একটা থাকার জায়গা ম্যানেজ করার জন্য। এবং এর সাথে এই সমস্যা তো আছে, এবং একই সাথে সমস্যা আছে ফিনান্সিয়াল দিকটাও প্রবলেম আছে। আমাদের যে সহপাঠী যার বাবা দিনমজুর, দিন আনে দিন খায়, তিনি তার মেয়েকে মাস শেষে কিভাবে একটা বাসা ভাড়া দিবে, 4-5 হাজার টাকা তার হাতে তুলে দিবে, এটা কি তার জন্য কষ্টদায়ক না? তখন তার মনে হবে আমার মেয়েকে আমি কেন পড়তে পাঠালাম, এরকম মনে হবে। তো এই সমস্যাগুলো এবং এই যে তার উপর একটা মানসিক চাপ, তাকে টিউশন খুঁজতে হয়, তখন এই চাপগুলো কেন বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে এসে একজন নারী শিক্ষার্থী এই মানসিক চাপটা সে পাবে? আমরা এই জন্য চাই ছেলেদের 13টি হল আছে, মেয়েদেরকেও এরকম দেওয়া হোক। কারণ এখন আগে নারী শিক্ষার্থীর সংখ্যা কম ছিল, কিন্তু আপনারা জানবেন যে এখন নারী শিক্ষার্থীর সংখ্যা কম না, এখন প্রায় 50-50। ক্লাসগুলোতে যেয়ে দেখবেন যে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থীর সংখ্যা প্রায় সমান। তো তাদের যখন 13টি হল রয়েছে, আমাদের ভাইদের 13টি হল রয়েছে, আমাদের বোনদের জন্য হলের ব্যবস্থা করা হোক, হল সংখ্যা বৃদ্ধি করানো হোক এবং শতভাগ আবাসিকীকরণ। এই বিশ্ববিদ্যালয়ে যতজন পড়তে আসবে, সে ঢাকার ভিতরের হোক কিংবা বাহিরের, সবার একটা সিটের অধিকার রয়েছে। সবাই যেন একটা সিট এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার পরে পায়, যে তার এবং সেখানে সে থেকে তার পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। এটাই আমাদের প্রত্যাশা। ভিসিটারের কাছে আমাদের এই আবেদন থাকবে, বিশ্ববিদ্যালয়ের কাছে এই আবেদন থাকবে, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এখানে আপনাদেরকে শতভাগ আবাসিকীকরণ নিশ্চিত করতেই হবে। এটা নিয়ে যতবার কথা হয়েছে ততবারই তারা জানিয়েছেন এটা একটা দীর্ঘমেয়াদী যে কাজ, এটা অল্প সময়ে সম্ভব না। কিন্তু আমরা এই শুনতে শুনতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করে অনেক বছর পেরিয়ে গেল, কিন্তু এই সমস্যার কোনো সমাধান হয়নি। এবং নারী শিক্ষার্থীদের এই সমস্যাটা প্রকট। ছেলেরা ঢাকার এখানে দেখবেন ছেলেদের উপস্থিতি খুব কম, কারণ তাদের আবাসন সংকট খুব একটা নেই। আগে পলিটিক্যাল যখন রুম ছিল তখন হয়তো তাদের অনেক সমস্যা ছিল, কিন্তু বর্তমানে তাদের এই সমস্যা নেই। তাই আমাদের ভাইদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাদের বোনদের জন্য শুধুমাত্র 5টা হল, যেখানে ছেলে এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা সমান। ভিসি স্যার বরাবর আমরা ওনাকে 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু উনি এখনো আমাদের কিছু জানাননি। উনি শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা শুধু আশ্বাস নিয়ে থাকতে চাই না, আমরা এর একটা নিশ্চয়তা চাই। কারণ এখন দেখবেন আমরা যে মেয়েগুলো পলিটিক্যালি থাকতো, তারা বাধ্য হয়ে থাকতো, তারা এখনো ঢাকায় আসতেই পারে নাই। তারা ক্লাস শুরু হলেও আসতে পারবে কিনা এটার নিশ্চয়তা নাই, কারণ বাসা খোঁজা এটা তো এত সহজ বিষয় না, এবং অনেকের ফিনান্সিয়াল প্রবলেম। এখন সে পরিবার থেকেও চাপ আসতে পারে তার প্রতি, যে আমরা এত টাকা তোমাকে দিতে পারবো না, তোমার পড়াশোনা করতে হবে না। তো এই মেন্টাল যে প্রেশারটা, এটা আমার একটা বোন কেন পাবে? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।